আমার বাবা বচ্চু বাবা, ওই যে পিছনে কালো গুন্ডাকার আপনাদের কাছে এবং আপনাদের কাছে আমি হাতির ঝিল থেকে আজকে আমার কাকতালীয় ভাবে আজকে আমার ম্যারেজ ডে, 32তম ম্যারেজ ডে। আমি আমার ওয়াইফকে রেখে গাড়িতে আমি শুধু আপনাদের জন্য আমি দৌড়ে দৌড়ে আসছি। মানুষকে দেখাচ্ছি নিজে দৌড়াচ্ছে, আমি ফুটপাতে দৌড়াতে দৌড়াতে এসেছি, দেরি হয়ে গেছে, এত জ্যাম আছে মানে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক আমাকে ক্ষমা করে দেবেন। আর আজকে যে ছবিটা হচ্ছে, ছবি পরিচালক হচ্ছে আমার বন্ধু, আমার আমার জীবনের একটা অংশ। মিশন সৌদাগর পেছনে যারা যারা অবদান রেখেছেন আপনারা আছেন, আপনারা যদি ফোকাস না দিতেন আমাদেরকে তাহলে আজকে আমি মিশন সৌদাগর হতে পারতাম না পেপার পত্রিকায়। কিন্তু ফিল্মে আমার ক্যারিয়ারকে যারা স্থাপন করেছেন, যারা মিশন সৌদাগর বানিয়েছেন, মিশা সৌদাগর বানিয়েছেন, এর মধ্যে আমি যদি তিনটি নাম নিই, এর মধ্যে তিনটির মধ্যে একজন হবেন আমার বন্ধু, এই ছবির পরিচালক, এই দেশের কমার্শিয়াল ছবির সবচেয়েতেই বলবো যে এই মুহূর্তে সবচেয়েতেই ফেমাস ডিরেক্টর বদিউল আলম খোকন। বদিউল আলম খোকনের জন্য জোরে একটা হাতে নেওয়া, কারণ ও যখন একেবারে চিফ অ্যাসিস্ট্যান্ট মানে ডিরেক্টরের মতোই, তখন বাবু ভাইয়ের সাথে কাজ করতো, বাবু ভাইয়ের সাথে আমি কাজ করতাম এবং সরকারের সাথে কাজ করতো, ওস্তাদের সাথে তার সাথে কাজ করতাম। এরপরও প্রথম ছবি করলো দানব, এবং দানবের নাম ভূমিকে আমি অভিনয় করেছি। ওই ছবি ইনশাআল্লাহ আমাদের সুপার ডুপার হিট। এই পর্যন্ত বদিউল আলম খোকন ছবি তৈরি করেছে 34টা ছবি করেছে। এর মধ্যে আমাদের আগুন আমাদের আগুন ঈদের রিলিজ, মানে 34টার মধ্যে আমি অভিনয় করেছি 33টার জন্য। মানে আমার মনে পৃথিবীতে এরকম হবে কিনা আমি জানি না। মানে একটা পরিচালকের সাথে এমনই বোঝাপড়া যে যার 34টা ছবি 33টা ছবির আমি আর্টিস্ট। কাজে হচ্ছে এবং বদিউল আলম খোকন সম্পর্কে একটা কথা শর্টলি বলে দিই, ফিল্মের কি অবস্থানে ফিল্ম আছে, আপনারা বাকি ভালো আছেন, এই ব্যাপারে যাবো না। তবে খালি বদিউল আলম খোকন টিম সম্পর্কে বলতে চাই, ফিল্মের টিম লাগে যে সমস্ত পরিচালকরা তার প্রতি ছড়িয়েছেন, তার পারফরমেন্সকে তার মেধা দিয়ে আলোকিত করেছেন। স্বাধীনতার পরে যে সমস্ত পরিচালকদের একটা টিম ছিল, মনে করেন আমি মিন্টু ভাই, গাজী হায়াত, যারা সুপার ডুপার মানে জহির ভাই, সবাই তাদের একটা টিম ছিল। লাস্টের সবচেয়ে বড় স্ট্রং টিম ছিল, সেটা ছিল শহীদ ইসলাম খোকনের, তারপর মোতাজুল আমার আকবরের টিম ছিল, স্ট্রং টিম। এরপরে আমার যতটুকু স্টাডি, এরপরে যে পরিচালক তার টিমটাকে রেখে মানে ছবি করেননি, তার টিমটাকে একত্রিত করে সবসময় ছবি করে গেছেন, উনি হচ্ছেন বদিউল আলম খোকন। তো এই আমার দেখা মানে আমার মনে হয় যে এরকম টিম আবার আদৌ হবে কিনা বা আমি দেখবো কিনা আমি জানি না, আমি আশা করবো যাতে হোক। কিন্তু লাস্ট আমার দেখা সবচেয়ে টিম নিয়ে কাজ করে বদিউল আলম খোকন মানে হবে, ওখানে মজরুল ক্যামেরাম্যান হবে, ওখানে ফাইট ডিরেক্টর আমাদের শ্রদ্ধেয় আরমান ভাই হবে, ওইখানে স্ক্রিপ্ট রাইটার থাকবে ইনশাআল্লাহ কমল ভাই অথবা আমাদের দুলাল ভাই। এরকম করে দেখা গেছে যে মানে উনি ওনার টিম ছাড়া ওখানে স্টিলে থাকবে স্থির চন্দ্র, তিনি ধারণ করবেন, উনি থাকবেন আমাদের শ্রদ্ধেয় আইয়ুব, তারপরে মেকআপ থাকবে জামাল, ওরা গেছিল শামসু, এরকম করে মানে বেসে থাকবে আমাদের জরিফ ভাই, মানে সব জায়গার নাসির ভাই, প্রত্যেকের জায়গায় প্রত্যেকের চ্যাম্পিয়ন গ্রুপকে নিয়ে খুব কাজ করে, যার যার জায়গায় চ্যাম্পিয়ন। এই ছবির ব্যাপারে আমি খোকন সম্পর্কে এতক্ষণ বললাম, এই খোকনই এবার ইন্ট্রোডাকশন করাতে যাচ্ছে যে আরেকবার বদিউল মুস্তাফিজুর রহমান মানিকের ছবিতে কাজ করেছে, আমার বাম পাশে আমার ছেলে সমতুল্য মুন্না। এই মুন্নার সাহস আর সহনশীলতা সম্পর্কে আপনারা সবাই জেনে গেছে যে এই অবস্থায় কমার্শিয়াল ছবি বানানো মানে হচ্ছে মানে আগুনে হাত দেওয়া, আগুনকে স্থিমিত করা একটা কঠিন কাজ। তো সেই জায়গায় আমি বলবো যে ওর সাহসকে আমি সালাম জানাই, এবং এই মানে আমার বন্ধু খোকনের মাধ্যমে নিজেকে ইনশাআল্লাহ নিজের মেধাকে তুলে ধরবে। ও চেষ্টা করতেছে, ইনশাআল্লাহ ওর চেষ্টাটা সার্থক হোক। আর নতুনদের চেষ্টা সার্থক করার জন্য একমাত্র আপনারা সাহায্য করেন আমি জানি, এবং